ও বউ বউ, কোথায় গেলে? এদিকে এসো। আমি কাজে বেরোচ্ছি। জমিদার মহাশয়ের জমিতে অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, দাঁড়াও, আসছি। হ্যাঁ গো, বাড়িতে কিন্তু কোনো চাল ডাল সবজি কিছুই নেই। কাজ থেকে ফেরার পথে বাজার থেকে কিছু চাল ডাল কিনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, জমিদার মহাশয় যদি কাজের শেষে টাকাটা দিয়ে দেন তাহলে নিয়ে আসবো খন। আজকের দিনটা যেভাবে হোক চালিয়ে নাও। ঠিক আছে, অল্প কিছু চাল আছে বাড়িতে, আমি ওটুকু দিয়েই আজকের মতো রান্না চাপাচ্ছি। কিন্তু আজকে যদি চাল কিনে না নিয়ে আসো তাহলে কাল কিন্তু না খেয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরপর সে বাড়ি থেকে চলে আসে আর জমিদারের বাড়ির দিকে যেতে লাগে। বাড়ি থেকে আসার সময় তো বউকে বলে এলাম যে কিছু একটা ব্যবস্থা করব। কিন্তু যদি জমিদার মহাশয় আজকে টাকা না দেয় তাহলে তো আমাদের সত্যিই না খেয়ে থাকতে হবে। কিছুক্ষণ পর সে জমিদার মহাশয়ের বাড়িতে পৌঁছে যায়। ও রামু, তুই এসে গেছিস? হ্যাঁ বাবু, আমি এসে গেছি। চল তোকে তাহলে জমিটা দেখিয়ে দিয়ে আসি। হ্যাঁ বাবু, চলুন। ওই দেখ, ওই মাথা থেকে এতটা জমি পুরোটাই ভালো করে চষে ফেলবি, ঠিক আছে? হ্যাঁ বাবু, আমি এক্ষুনি কোদাল দিয়ে কোপানো শুরু করছি। এই রামু, রামু। হ্যাঁ বাবু, আমি বাড়ি গেলাম। তুই পুরো জমিটা চষে তারপর বাড়ি যাস, কেমন? আচ্ছা ঠিক আছে বাবু, আপনি বাড়ি যান। আমি পুরো জমিটা চষে তারপরে বাড়ি যাবখন। ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আমি বাড়িতে গেলাম। এই বলে রামু জমি কোপাতে শুরু করে। আরে, মনে হলো যেন কোদালটা কোনো শক্ত জিনিসের সাথে বাড়ি খেলো। দেখি তো মাটিটা সরিয়ে। আরে, এ তো একটা বাক্স মনে হচ্ছে। আর দেখে তো মনে হচ্ছে অনেক দিনের পুরানো। খুলে দেখবো এর ভিতরে কি আছে। না না, এটা জমিদার মশাইয়ের জমি থেকে পেয়েছি। এটা ওনারই। যাই, ওনার কাছেই নিয়ে যাই। আরে রামু, আমি তোকে সব জমিটা চষে তারপর আসতে বলেছি, আর তুই পুরো জমিটা না চষেই তার আগে চলে এসেছিস। না মানে, জমিদার মশাই কিছু মনে করবেন না। আমি জমিতে মাটি কোপাচ্ছিলাম, তখন হঠাৎ কোদালে বেঁধে মাটির নিচ থেকে এই পুরনো বাক্সটা বেরিয়ে আসে। আর তাই এই বাক্সটা আমি আপনার কাছে নিয়ে এলাম। কই কই, দেখি দেখি। এই নিন,